অন্ধকার গোডাউন, নেই ফ্যান লাইটও। এখানে আটকে রাখা হয়েছে দেশের বিপন্ন প্রায় বিভিন্ন প্রজাতির অর্ধশত বন্যপ্রাণী। লক্ষ্য ছিল দেশের বাইরে পাচার করা হবে এই প্রাণীগুলোকে। কিন্তু লক্ষ্য হাসিলের আগেই রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের এই গোডাউনে হানা দিয়েছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এতে রাজধনেশ, চশমা পরা হনুমান, পাহাড়ি হলুদ কচ্ছপ, টিয়া পাখি, ময়না পাখি, লজ্জাবতী বানর, ঈগল পেঁচা, এশিয়ান পাম সিভেট ও সজারু সহ ৪২টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। আটক করা হয় এক পাচারকারীকে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, এই চক্রের মূল হোতা মোহাম্মদ হাদিস রহমান। রবিবার বন্যপ্রাণী সহ তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পরই পাওয়া যায় এই গোডাউনের সন্ধান। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান সংস্থাটির এই কর্মকর্তা। হাদিস কালকে কিন্তু আপনার চট্টগ্রামে হলুদ পাহাড়ি কচ্ছপ 12টি আর একটা হনুমান সহ গ্রেপ্তার হয়েছে আমাদের বন বিভাগের কাছেই। তো আমরা ওই তথ্যের আলোকেই ঢাকাতে তার একটা গোডাউন আছে এরকম একটা তথ্য পাই, এবং আমাদের যে তথ্যদাতা তার সহযোগিতা নিয়ে আমরা এই গোডাউনে আসি আর কি। এসে আমরা এখান থেকে হিউজ পরিমাণ বন্যপ্রাণী পাই, প্রায় 42টা বিভিন্ন প্রজাতির রেয়ার স্পেসিস এখান থেকে উদ্ধার করেছি। হাদিসের ভাইগনা হচ্ছে মিরপুর 1-এ একটা পাখির দোকান আছে, যে দোকানে সে হচ্ছে পাখি বিক্রি করে। এই পাখি বিক্রির আড়ালেই তারা এই বিশাল চক্রের একটা বন্যপ্রাণী, দেশি বিদেশি বন্যপ্রাণীর একটা এখানে মনে করা যায় অভয়ারণ্য তৈরি করেছে। এখানে যে অ্যানিম্যালগুলো আপনারা দেখেছেন এর ম্যাক্সিমামই হচ্ছে আপনার আমাদের ইন্ডিয়াতে হয়তো বা কিছু পাচার হয়, এবং আমাদের এই বর্ডার